Today discuss about yarn fault and objectional fault and non-objectional fault. আজকে আমি আলোচনা করব ইয়ার্ন ফল্ট এবং অবজেকশনাল ফল্ট এবং নন অবজেকশনাল ফল্ট নিয়ে। ঠিক আছে, তো প্রথমে আসি ইয়ার্ন ফল্ট। ইয়ার্ন ফল্টের যে ইয়ার্ন বডি আছে সেই বডি নিয়ে চিত্র সহকারে দেখাবো। তো প্রথমে ইয়ার্ন ফল্ট। তো ন্যাপটা আসলে ইয়ার্নের ভিতরে যে এটা কি, যে ন্যাপসটা হচ্ছে যে ইয়ার্নের বডিতে ডায়া আছে, এই যে ডায়াটা এটা হচ্ছে অ্যান্টেঙ্গেলের মতো দেখাবে। হ্যাঁ, ইয়ার্নের ভিতরে ইয়ার্নের বডিতে এটা সাইজ সাধারণত হয়ে থাকে 0.1 থেকে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তো ন্যাপ সাধারণত আমাদের সেটিংয়ে 4 থেকে 4.5 অর্থাৎ 4 টু 4.5 এরকম সেটিং আমরা রাখি সাধারণত। হ্যাঁ, এটা হচ্ছে যে 200% উপর হলে সেটা কাট করবে। ঠিক আছে, তো এরপর আসি শর্ট থিকটা হচ্ছে ইয়ার্নের ভিতরে ইয়ার্নের বডিতে এই ডায়াটা শর্ট, হ্যাঁ, এই শর্ট থিক মোটা হবে। ঠিক আছে, এই যে ডায়াটা এটা হচ্ছে ইয়ার্নের শর্ট হবে, শর্ট এবং কি সেটা মোটা হবে, অ্যাজ লাইক স্ল্যাব অর্থাৎ স্ল্যাবের মতো দেখাবে। ওকে, এরপর আসি যে লং থিকটা হচ্ছে এটা লম্বা, হ্যাঁ, আর মোটা হবে। ঠিক আছে, ইয়ার্নের বডিতে লং হবে আর হচ্ছে এই মোটা হবে, এটাও অ্যাজ লাইক স্ল্যাবের মতো দেখাবে। এরপর আসি লং থিন। তো লং থিনটা হচ্ছে ইয়ার্নের বডিতে এই লম্বা লং আবার হচ্ছে এই যে ডায়াটা হবে চিকন পাতলা। ঠিক আছে, লং থিন, এটাকে আমরা লং থিন বলবো। তো এরপর আসি যে নন অবজেকশনাল এবং অবজেকশনাল ফল্ট নিয়ে। তো নন অবজেকশনাল ফল্ট এবং অবজেকশনাল ফল্ট এটা হচ্ছে ডিপেন্ড করে ডায়া এবং লেন্থের উপর। ইয়ার্নের যে ডায়া আছে ডায়া এবং লেন্থের উপর ডিপেন্ড করে। তো নন অবজেকশনাল ফল্ট এটা সাধারণত আপনার ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে সুতার ভিতরে। যেমন ধরুন 1 কিলোমিটারের ভিতরে 10 থেকে 500 বার এটা ফল্ট আসতে পারে, কিন্তু পরবর্তী কাপড়ের কোনো ক্ষতি হয় না। তো এটা হচ্ছে যে থিন হচ্ছে 50% -50%, থিক হচ্ছে +50%, ন্যাপস হচ্ছে +200%। ওকে, এটা সাধারণত যে 1 কিলোমিটারের ভিতরে 10 থেকে 500 বার 10 to 5000 টাইমস আসে ফর লিলেন অ্যান্ড আরএল প্রসেসে, মানে লিলেন প্রসেস এবং রিং লুপ প্রসেসে সাধারণত এটা এসে থাকে। এরপর আসি অবজেকশনাল ফল্ট। এটা কিছু সময় আসে, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি আসে না। যেমন ধরুন যে 6 কিলোমিটার ভিতরে আসতে পারে, 100 কিলোমিটারের ভিতরে আসতে পারে, 200 কিলোমিটারের ভিতরে আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লং থিন। হ্যাঁ, এরপর হচ্ছে যে লং থিক, এরপর হচ্ছে শর্ট থিক। তাহলে লং থিক, শর্ট থিক। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।